আমাদের প্রতিদিনকার জীবনে নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে সাথে থাকব আমি শরীফুল হক। ঈদ উৎসব মানেই মজার মজার খাবার খাওয়ার ধুম, আর যদি হয় কোরবানির ঈদ তবে তো কোনো কথাই নেই। ঘরে থাকা চাই সব রকমের মশলা, যেগুলো পাওয়া যায় সুপার শপ থেকে পাইকারি বা খুচরো সব দোকানে। কোথায় গেলে কম দামে কিনতে পারবেন নানা রকম মশলা, আয়োজনের শুরুতেই জানবো তা। ঈদ মানেই খুশি আর আনন্দ, তাই উৎসবের দিনে রান্নায় চাই ভরপুর স্বাদ, আর খাবারের স্বাদ বাড়াতে প্রয়োজন হরেক রকম মশলার। উৎসব বলে কথা, তাই কোরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজারেও লেগেছে কোরবানির হাওয়া। মানে দামে এসেছে পরিবর্তন, যে পার্থক্য মুদি দোকান আর সুপার শপে স্পষ্ট। এক্ষেত্রে পাইকারি বাজারে বাড়তি দাম ততটা টের না পাওয়া গেলেও কপালে ঘাম জমার জোগাড় খুচরা মশলা কিনতে গেলে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর বিক্রেতাদের কণ্ঠে যেন ভিন্ন সুর। খুব একটা বাড়েনি, দাম আছে হাতের নাগালি। তো গত বছর চাইতে এবছর একটু চাহিদাটা মনে হয় কম, এরকম মনে হচ্ছে। আর যেহেতু এখন বর্তমান ময় মশলা বাজারের মধ্যে তেমন একটা কেন ভাড়ে নাই, যেমন আপনার এলাচি গত বছর চাই থেকে একটু বেশি, শুধু এলাচির দামটাই, আর তাছাড়া সব এভারেজ নর্মালি আছে। মশলার দাম আসলে আজ হয়তো আরও 1.5-2 বছর আগে যে দামগুলো বেড়েছে তার পরিপ্রেক্ষিত ওইভাবে কোনো কম নেই। যেমন 1 কেজি লবঙ্গা ছিল 500-600 টাকা, ওটা হয়েছে হইলো 1350-1400 টাকা। এটা এখন আসে হইলো আপনার হইলো 1300-1320 টাকা। তো এতে 200-100 টাকা 300 টাকা কেজিতে কমছে, এতে দাম এত, এটা খুচরা কাস্টমার গায়ে লাগে না। এদিকে সুপার শপের চিত্র যেন খানিকটা ভিন্ন। পণ্যের দাম খানিকটা বেশি হলেও ভিড় কিন্তু এখানেই বেশি। এই রিসেন্টলি আপনার ভ্যাটটাও ওয়েভ করে দিছে, তো আমরা যেটা পাশে আশেপাশের দোকানে মুদি দোকানে যেগুলো পাই তার চেয়ে বেটার এখানে পাওয়া যায়, আর ভ্যাটও দিতে হচ্ছে না, আর প্যাকিং ভালো, সব কিছু মিলে এই জন্য সুপার শপগুলো মোটামুটি আমরা প্রেফার করি। ইদানিং ঈদের সময় অফারগুলি থাকে, বাসার কাছে একটু শান্তিপূর্ণভাবে ভিড় কাউকে থাকে না, আরামসে শপিং করা যায়। চাহিদা বাড়লেও মশলার বাজার এবার অনেকটাই স্থিতিশীল, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ভোক্তাদের। আর তাই ঈদের আমেজে বাজার যেমন সরগম, তেমনি প্রতিযোগিতা বেড়েছে বিক্রেতাদের মধ্যেও। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঈদটা যখন কোরবানির, তখন নানা কাজেই ব্যস্ত থাকতে হয় সবার। বিশেষ করে নারীদের সব সময় যুক্ত থাকতে হয় রান্না কিংবা ঘর পরিষ্কার করার কাজে। আগুনের তাপ কিংবা ডিশওয়াশ বা ডিটারজেন্টে হাত পায়ের ক্ষতি যেন না হয়, সেজন্য প্রয়োজন বিশেষ যত্নের। ঈদুল আজহায় থাকে বেশ কিছু ঘরের কাজ। মাংস কাটাকুটি, ভাগ করা এবং সংরক্ষণের কাজও নিজ হাতেই করেন অধিকাংশ মানুষ। তবে অনেকটা সময় ধরে রক্তমাংস হাতে নিয়ে কাজ করার ফলে ত্বকে কিছু সমস্যা দেখা দিতে পারে। বড় নখ সহজেই ভেঙে যেতে পারে, তাই নখ ছোট রাখুন। কাজ করতেও হবে সুবিধা, চেষ্টা করুন গ্লাভস পরে কাজ করতে। বারবার হাতে পানি লাগবে না, ত্বক থাকবে নরম। এছাড়াও ত্বকের পাশাপাশি নখ থাকবে সুরক্ষিত। অনেকেই বারবার হাত ধোয়ার ফলে শুষ্কতার জন্য দেখা দেয় অ্যালার্জির মতো সমস্যা, আর এক্ষেত্রে হাতের কাছে রাখুন ময়শ্চারাইজার। হাত ধোয়ার পর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না। হাতের ত্বকের জন্য পেট্রোলিয়াম জেলি ভালো। ঈদের দিন হাতের কাছে রাখুন এই অনুষঙ্গটি, ঘুমের আগেও তা লাগিয়ে নেবেন হাতে। আর চাইলে হালকা গরম পানিতে বেশি পরিমাণে শ্যাম্পু দিয়ে হাত ডুবিয়ে রাখুন, ত্বকের ময়লা বের হয়ে যাবে সহজে। সাথে করতে পারেন স্ক্রাবও, ডেড সেলস তুলে, যা সাহায্য করবে হাতের আর্দ্রতা রক্ষায়। 15 থেকে 20 মিনিট পর হাত তুলে একটা নরম ব্রাশের সাহায্যে হাত ঘষে নিন। সবশেষে ডিপ ময়শ্চারাইজার লাগিয়ে রাখুন পুরো করে। বাহিরের যত্নের পাশাপাশি চেষ্টা করুন প্রচুর পরিমাণে পানি এবং ফলমূল খেতে, এতে করে ত্বক থাকবে ভেতর থেকে ময়শ্চারাইজ। উৎসনৈশী, চ্যানেল 24। কোরবানির ঈদ এলে আমার তো ভীষণ ভালো লাগে, কারণ নানা পদের গোশত, বিরিয়ানি আর ডেজার্টের সাথে সময়টাই অন্যরকম কাটে। তবে মজার মজার এসব খাবারের পর নিজের শরীরের যেন কোনো ক্ষতি না হয়, কিংবা ওজনটাও যেন থাকে নিয়ন্ত্রণে, সেদিকেও দিতে হবে নজর। উৎসব পার্বণের সময় বেশি খাওয়া দাওয়া ও ঘুমের অনিয়মে অনেকেরই বেড়ে যায় ওজন। তাই ওজন নিয়ন্ত্রণে ও নিজেকে ফিট রাখতে খেতে হবে পরিমিত খাবার।
প্রতিবেলা খাবার আগে পান করতে পারেন 2 গ্লাস পানি। এতে শরীরে জমে থাকা পানি নিষ্কাশিত হবে দ্রুত। আর খাবার খাওয়ার আগে পানি পান করলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমবে অনেকটাই, সেই সাথে অনুভূত হবে পেট ভরা। অনেকেই সারাদিনে অনেকবার চা বা কফি খেয়ে থাকেন। এতে শরীরে দেখা দেয় অ্যাসিডিটি, পেটে গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা। তাই এসব পানীয় পান করা থেকে থাকতে হবে বিরত। এর পরিবর্তে পান করতে পারেন গ্রিন টি কিংবা ভেষজ উপাদানে তৈরি চা। যাদের আছে রাত জাগার মতো বদ অভ্যেস, তাদের ওজন বাড়ার প্রবণতা বেড়ে যায় অনেকটাই। সুস্থ থাকতে ও ওজন কমাতে রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। পর্যাপ্ত ঘুমালে শরীরের স্ট্রেস হরমোন দূর হয়, সেই সাথে মেটাবলিজম বাড়ায়, ফলে ওজন কমবে সহজেই। শরীর ভালো রাখতে চাইলে ঘুমোতে যাবার আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করতে হবে রাতের খাবার। চিপস, কুকিজ, চকলেট, ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে থাকতে হবে বিরত। খাবারের পাতে বেশি করে রাখতে হবে আমিষ ও ফাইবার জাতীয় খাবার। এসব খাবার বেশিক্ষণ ধরে পেট ভরা রাখে, কমাবে ক্ষুধা লাগার প্রবণতা। শরীর সুস্থ রাখতে প্রতিদিনকার রুটিনে রাখতে হবে ব্যায়াম। সকালে বা রাতে অল্প সময়ের জন্য ব্যায়াম করতে পারেন বা 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। এতে শরীরের বাড়তি মেদ জমতে পারবে না। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়ম শৃঙ্খলের মধ্যে রাখতে হবে জীবনযাপন। খাবারের পাতে রাখতে হবে স্বাস্থ্যকর খাবার এবং পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। পাকা টমেটো দেখে কার না লোভ লাগে। পুষ্টিগুণে ভরপুর টমেটো বাতাসে উঠছে, শুনলে নিশ্চয়ই অবাক হবেন সবাই। ব্যাপারটি কিন্তু অনেকটাই তাই। কলম্বিয়ায় হয়ে গেল গ্র্যান্ড টমেটো ফেস্টিভ্যাল, যেখানে কিভাবে বাতাসে উঠছে টমেটো, চলুন দেখে আসি। এ কি, সবাই টমেটো ছুটছে কেন? টমেটো খেলার এই উৎসব দেখে চোখ ছানাবড়া হবার জোগাড়। টমেটোর লড়াইয়ে কে কাকে হারাবে, এ নিয়েই গ্র্যান্ড টমেটো ফেস্টিভ্যাল, যেখানে বাতাসে উঠছে টমেটো। কলম্বিয়ার মানুষেরা মেতে উঠেছিল এই লড়াইয়ে, যেখানে লড়াইটা চলছে টমেটোর এক লাল গালিচার ওপর। সাদা পোশাকে উপস্থিত হাজারো মানুষ নিজে তো বটেই, আশেপাশের সবাইকে টমেটোর লাল রঙে রাঙাচ্ছে। স্পেনের লা টমাটিনা উৎসবের প্রতিচ্ছবি হিসেবে এই উৎসবটি কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে সুতামারচানে বসেছিল। বহু বছর ধরে এই বিশাল আয়োজনটি বন্ধ থাকার পর এবছর চলছে 15তম সংস্করণ। এই শহরের অর্থনীতি নির্ভর করে টমেটো চাষের উপর, আর সেখান থেকে উদ্বৃত্ত টমেটো ট্রাক ভর্তি করে নিয়ে আসা হয় উৎসবের মাঠে। 3 দিনের এই উৎসবে প্রায় 20,000 মানুষের সমাগম ঘটেছিল, যেখানে প্রায় 45 টন টমেটো দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে উৎসবে মেতে উঠেছিল সবাই। শরীফুল হক, চ্যানেল 24। কেউ শখে, কেউ বা রোগে ব্যবহার করেন চশমা। অনেকের কাছে দারুণ ফ্রেমের একটি চশমা স্টাইলও বটে। ঈদ সামনে রেখে যারা ভাবছেন চোখের চশমাটা চেঞ্জ করবেন, তাদের জন্য দেশের জনপ্রিয় আইওয়ার ব্র্যান্ড ডাকপিয়ন তাদের নতুন আউটলেট চালু করেছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। সব বয়সী ফ্যাশন সচেতনদের কথা মাথায় রেখে রাজধানীতে নিজেদের নতুন আউটলেট চালু করেছে দেশের জনপ্রিয় আইওয়ার ব্র্যান্ড ডাকপিয়ন। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি দিচ্ছে সকল কেনাকাটায় 50% ছাড়। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল 5-এর সি ব্লকে উদ্বোধন করা হয় চশমা জগতের আলোচিত প্রতিষ্ঠান ডাকপিয়নের 8ম আউটলেট। আমি অন্যান্য ব্লুকার্ড ব্যবহার করছি, তো ওইগুলো আপনার স্কেচ খুব বেশি পড়তো, কিন্তু এটাতে আমার তেমন একটা স্কেচ পড়ে না এবং মানে ক্লিয়ারনেসটা অনেক ভালো পাচ্ছি। আমি দেখে পছন্দ হয়েছে, আমি নিজেও নিয়ে নিয়েছি। আর 50% অফার চলতেছে। আমি একেবারে মিডিয়াম প্রাইসের খুঁজতেছি এবং আমি সবসময় এখানে পাই মিডিয়াম প্রাইসের মধ্যে ম্যাচিং করে আমার পছন্দের মতো এখানে পেয়ে যাই। নতুন এই আউটলেটে ডাকপিয়নের নিজস্ব ব্র্যান্ডের পণ্য সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের পণ্য। একই সাথে তাদের সংগ্রহে রয়েছে সময়োপযোগী সব আয়ের পণ্য। বসুন্ধরা সিটির নিয়মিত ক্রেতাদের জন্য ডাকপিয়নে নতুন শাখা কেনাকাটায় স্বস্তি দেবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। ডাকপিয়ন যেহেতু একটা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে ইনশাল্লাহ কাস্টমারদের আস্থা অর্জন করেছে,
সেই লক্ষ্যমাত্রা হিসেবে আমরা চিন্তা করেছি যে কাস্টমারদের শপিং আরও ফ্লেক্সিবিলিটি এবং কনভিনিয়েন্ট করার জন্য আমরা বসুন্ধরা সিটিতে আসলে এটা আমাদের 8ম শাখা আমরা এটা দিয়েছি। ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ডই এনেছি আমরা এখানে তার মধ্যে আসলে শ্যানেল আছে, তারপরে প্রাডা আছে, তারপরে গুচির কিছু প্রোডাক্ট আমরা এখানে রেখেছি, তারপরে হচ্ছে ডিএনজি প্রোডাক্ট আছে। এটা তাছাড়া আরও ওয়ার্ল্ডের ফেমাস কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এখানে আসলে রেখেছি। আর তাছাড়া পাশাপাশি আমাদের ডাক পিওনের নিজস্ব ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে এক্সক্লুসিভ কিছু কালেকশন পাবেন। যুগের সাথে তাল মিলিয়ে বিগত কয়েক বছর ধরে চোখের সৌন্দর্য বর্ধন কিংবা চিকিৎসকের পরামর্শে চশমা ব্যবহার করেন যারা, তাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করছে ডাক পিওন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা গল্প নিয়ে দেখা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।